আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সবাইকে স্বাগত জানাচ্ছি কয়রা সুন্দরবন বেতকাশি কাঠকাটা থেকে। দেখছেন যে এখন যে জায়গাটি, এটা বেতকাশি একেবারে দক্ষিণ বেতকাশি কল্যাণ শেষ সীমানা চলে গেছে। এটা হচ্ছে গিয়ে একেবারে আংটিহারা পর্যন্ত। তবে এই রাস্তাটির বেহার দশা পৃথিবীর জন্মের পর থেকেই চলছে এবং অপরিকল্পিত একেবারে অস্থায়ী বেড়িবাঁধগুলো, ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম স্বেচ্ছাচারিতার ফলে এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন তো হয়নি। দেখছেন যে প্রায় প্রতিনিয়তই প্রত্যেকটা বছরই বড় বড় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে প্লাবিত হয় এই অঞ্চল এবং রাস্তাঘাট বিলীন হয়ে যায়। মানুষের কৃষি, গবাদি পশু, বসতবাড়ি সব ধ্বংস হয়ে যায় প্রত্যেক বছরেই, এবং সেই সাথে ধ্বংস হয়ে যায় অনেক মানুষের স্বপ্ন, মানুষের জীবন জীবিকা, দুর্বিষহ। সব থেকে আরও একটি বড় বিষয়, এখানে বিশুদ্ধ খাবার পানির কোনো সংস্থান নেই। অথচ এটি একেবারেই সুন্দরবনের সাথেই সংশ্লিষ্ট। যে নদীটি দেখছেন, এই নদীর এই পারে সুন্দরবন এবং ওই পারে বেতকাশি কল্যাণ সর্বদক্ষিণে অবস্থিত। এটি হতে পারে পর্যটনের জন্য অনিন্দ্য সুন্দর একটি জায়গা। অথচ এই আদিকাল থেকেই এখানকার রাস্তার যে করুণ অবস্থা, ওই দক্ষিণ বেতকাশি আংটিহারা পর্যন্ত মানুষ পৌঁছাবে সেটার কোনো এখানে ব্যবস্থা সড়ক পথে নেই বললেই চলে। পায়ে হেঁটে দুর্গম অসম্ভব এই যাত্রা। তো এই জায়গাটা যদি আমি মনে করি যে খুব সুন্দর করে যদি সড়ক পথ, স্থায়ী কংক্রিটের বেড়িবাঁধ নির্মাণ করা হয় এবং সেখানে যদি যাতায়াত ব্যবস্থা উন্নত করা হয়, তাহলে দেশ বিদেশ থেকে সমস্ত জায়গা থেকে কিন্তু এখানে মানুষ আসবে। মানুষ আসবে পর্যটনের জন্য, এখানে ঘুরতে আসবে, সুন্দরবন দেখতে আসবে। এবং এটা হচ্ছে গিয়ে খুলনা জেলার সর্বদক্ষিণে সব থেকে শেষ সীমানা, তারপরেই সুন্দরবন এবং সাতক্ষীরার অংশ। সুতরাং এটি এখন আসলে সময়ের দাবি যে এই সুন্দরবনের একেবারে যে তিনটা জেলা রয়েছে, বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরার টোটাল সুন্দরবনের উপকূল এলাকা দিয়ে এই পাশে সুন্দরবন, মাঝখানে নদী অথবা খাল, তারপর হচ্ছে গিয়ে গ্রামীণ বসতি, বনজীবী, কৃষিজীবী অথবা সেখানকার সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষের জীবন জীবিকা। এই অঞ্চলটাকে টোটাল সুন্দরবনের কোল ঘেঁষে টোটালটাই যদি একটা প্রশস্ত সড়ক এবং উঁচু স্থায়ী কংক্রিটের বেড়িবাঁধ এবং প্রশস্ত একটি সড়ক নির্মাণ করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবেই হবে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। একই সাথে এই অঞ্চলে মানুষ দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অঞ্চলে মানুষ ঘুরতে আসবে। সেখান থেকে বাওয়ালিদের সংগৃহীত মধু কিনবে, সেখানকার সুন্দরবনের যে সমস্ত মাছগুলো রয়েছে সেগুলো তারা কিনে দিনান্দিন বাড়িতে ফিরে আসতে পারবে। তবে সেজন্য চাই একটি টেকসই উঁচু বেড়িবাঁধ এবং প্রশস্ত একটি পরিকল্পিত, একটি স্থায়ী, একটি দৃষ্টিনন্দন সড়ক। এটি যদি করা যেতে পারে তাহলে আমি মনে করি এই অঞ্চলের মানুষের ভাগ্য ফিরে যাবে। এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা যে এত দুর্বিষহ, না গেলে বোঝাই যাবে না। কিছু কিছু মানুষ তো এই অঞ্চলের থেকে জীবনে কোনো দিন খুলনা শহরে আসেইনি। দেখছেন একেবারে এই কোল ঘেঁষে সুন্দরবন, এত সুন্দর, এত দৃষ্টিনন্দন, এত স্তব্ধ, এত নীরবতা। এই নীরব সুন্দরবন, এই ভালো লাগার মতো বাংলাদেশে আমাদের কাছে এত সুন্দর একটি বন রয়েছে। এটি আমাদের আসলে আমাদের সৌভাগ্য, ভাগ্য যে আমরা তিনটি জেলা এত সুন্দর একটি সুন্দরবন পেয়েছি। সুন্দরবনে অনেকেই ঘুরতে যান, সুন্দরবনের গহীনে প্রবেশ করেন, অনেক দূর পর্যন্ত সুন্দরবনে আপনারা অনেকেই যেয়ে থাকেন। কিন্তু আপনারা একই সাথে বন এবং বনজীবী, সেই সাথে উপকূলীয় মানুষের যে বনকে কেন্দ্র করে যাদের জীবন জীবিকা, যে সমস্ত মানুষের বসতগুলো, সেগুলো যদি আপনারা দেখতে চান, সেটা আপনাদের আসলে বলাটা জুড়িয়ে যাবে। আপনার তিনটা
জেলা ভ্রমণ করেছি, সুন্দরবনের উপকূলীয় এলাকার মানুষের কাছে গিয়েছি এবং সমস্ত জায়গায় আমরা ভ্রমণ করেছি। আপনারা একই সাথে তাদের জীবন জীবিকা এবং সুন্দরবনের বৈচিত্র্য, এই যে পাখি জীবন বৈচিত্র্য আপনারাও অবলোকন করতে পারবেন। সেই সাথে হবে কি জানেন, যে তাদের দুটো পয়সা আসবে, তাদের জীবিকা অনেক কঠিন, যাদের টাকা আছে তারা শহরে এসে থাকে, আর যারা হয়তো দারিদ্র বনের উপর নির্ভরশীল, প্রায় তো বনের উপর নির্ভরশীল এবং জলোচ্ছ্বাস, কৃষি যতটুকু আছে জলোচ্ছ্বাসে এবং বন্যা অথবা ঝড়ে তাদের কিন্তু লবণ পানি ঢুকে গিয়ে কৃষি ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যায়। তার মানে প্রায় সবই শেষ। এখানকার মানুষের এছাড়া বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। এই মানুষগুলোর জীবনযাত্রার মান উন্নতি করতে গেলে তাদের মৎস্য, এই যে শিকার, বনের মাছ শিকার এবং রাস্তা যদি প্রশস্ত সড়ক তৈরি করা যায়, তাহলে তাদের এই মাছগুলো তাদের পরিবহন খরচ বেঁচে যাবে এবং সেই সাথে খুব দ্রুতই তাজা মাছগুলো মাত্র কয়েক ঘন্টার মধ্যে খুলনা শহরে পৌঁছে দিতে পারবে। এই প্রশস্ত সড়ক, ভালো সড়ক না থাকার কারণে তাদের যেমন বরফের পেছনে টাকা খরচ হয়, অল্প টাকায় মাছ বিক্রি করতে হয় ব্যাপারীদের কাছে, আর পাশাপাশি যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে এই মাছগুলো নদীপথে দীর্ঘ সময় পাড়ি দিয়ে খুলনা থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে লাগে। তার মানে এই সব ঘুরে ফিরে ক্ষতিটা কিন্তু জেলেদেরই। এই জেলেরা প্রাপ্ত মূল্য পাচ্ছে না। তাদের এই প্রাপ্ত মূল্য দিতে গেলে প্রশস্ত সড়কের দৃষ্টিনন্দন এবং একটা পরিকল্পিত সড়কের বেড়িবাঁধের বিকল্প কিছু নেই। তাদের কথা আসলে আমরা কেউই ভাবি না। পর্যটন রয়েছে খুলনায়, অসংখ্য পর্যটন রয়েছে। খুলনার মংলা থেকে শুরু করে অনেক জায়গায় বড় বড় পর্যটন রয়েছে, তারা বনের ভেতরে প্রবেশ করে, কিন্তু এই গ্রামীণ জনপদের মানুষগুলোর কথা কেউ একবারও একটু চিন্তা করে না। তাদের জীবিকা, জীবন, তাদের দুর্বিষহ জীবনযাত্রা, এটা আসলে উন্নতি করা দরকার। এবং তাদের ওই অঞ্চলটার পরিস্থিতি এতই খারাপ যে সেখানকার কোনো মানুষ যদি অসুস্থ হয় তবে তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিতে বনের মৌয়ালদের কথা অথবা বনজীবীদের কথাই চিন্তা করুন। তাদের যদি বাঘে আক্রান্ত হয়, কুমিরে আক্রান্ত হয়, তৎক্ষণাৎ তাদেরকে খুলনা সদর হাসপাতালে পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। প্রতিমধ্যেই বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মৃত্যু হয়। এই যে বনজীবীদের জীবন, বনজীবীদের দুর্বিষহ কষ্টকর মৃত্যু উপত্যকা যাকে বলা হয়, প্রতিটা বছর ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়া, আমাদের এই বন থেকে আমাদের খুলনাবাসী, এই বাংলাদেশের মানুষ বিশাল একটা সাপোর্ট পায় ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস থেকে। কিন্তু এই উপকূলের মানুষ যারা আপনাদেরকে এই বনের থেকে মধু, মাছ সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দেয়, তাদের জীবনটা খুবই ঝুঁকিপূর্ণ, দুর্বিষহ। আমাদেরকে তাদের কথা ভাবতে হবে, তাদেরকে নিয়ে ভাবতে হবে, এটা পৌঁছে দিতে হবে সর্বোচ্চ পর্যায়ে। বিগত পর্বে আমরা দেখিয়েছি যে এই অঞ্চলের মানুষের রাস্তাঘাটের দুর্বিষহ জীবনযাত্রাটা কত কঠিন, কত দুর্বিষহ। বাজারে যেতে গেলে মাইলের পর মাইল হাঁটতে হয়। একটা প্রয়োজনীয় পণ্য কিনতে গেলে তাদেরকে খুলনা আসা লাগে। বিভাগীয় শহরে অথবা উপজেলা সদরে সব কিছু পাওয়া যায় না। কীভাবে সম্ভব? এই অঞ্চলের মানুষের কথা কেউ চিন্তা করে না। অতীতে যতগুলো সরকার এসেছে, জনপ্রতিনিধিরা, আমরা টেলিভিশনে দেখেছি, খবরে, এই বেড়িবাঁধকে কেন্দ্র করে লুটপাট করে খেয়েছে, লুটপাট করে টাকাগুলো পানি উন্নয়ন বোর্ড এবং এই যারা জনপ্রতিনিধি সব ভাগ বাটোয়ারা করে লুটপাট করে খেয়ে এদের ভবিষ্যৎকে চিবিয়ে খেয়ে এদেরকে ধ্বংসের মুখেই ফেলে দিয়েছে। এদের দিকে আসলে কেউ তাকায়নি। আমাদের এখন তাকাতে হবে। সবাই একটি জাগরণ তৈরি করুন এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের জন্য, উন্নত চিকিৎসা, উন্নত শিক্ষার জন্য, উন্নত বাসস্থানের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। সেজন্য এই ভিডিও বার্তাটা আপনারা সকলের নিকট পৌঁছে দিন। চাই পর্যাপ্ত পরিমাণে শেয়ার চাই, পর্যাপ্ত পরিমাণে কমেন্ট চাই, লাইক চাই এবং ভিডিওটা আপনারা বাংলাদেশ সরকারের বর্তমান যিনি
পরিবেশ উপদেষ্টা রয়েছেন সৈয়দা রেজওয়ানা হোসেনের কাছে আপনারা খুব সহজে পৌঁছে দিতে পারেন এই ভিডিওটা, সারা বাংলাদেশের মানুষকে দেখাতে পারেন এই চিত্রটা। আমি মনে করি যে দক্ষিণ অঞ্চলে যারা রয়েছেন আমাদের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, তাদেরকে বিশেষ করে এগিয়ে আসা উচিত এবং আপনাদেরকে এই অঞ্চল নিয়ে বেশি করে ভাবা উচিত। এই অঞ্চলগুলো প্রত্যেকটা মানুষের উচিত ভ্রমণ করা, দেখা, তাদের জীবন জীবিকা কত দুর্বিষহ, কত কঠিন, প্রত্যেকের ভাবা উচিত। এটা নিয়ে আসলে আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত। আমরা প্রত্যেকেই কিন্তু এই সুন্দরবনের সুফলটা ভোগ করছি, কিন্তু এই সুন্দরবনের উপকূলীয় এলাকার মানুষ, তাদের কথা আমরা কেউই ভাবি না। তাদের কথা আমাদের ভাবার সময় হয়েছে, আসলে ভাবার সময় হয়েছে। এতকাল কেউ ভাবেনি। যারা এতকাল দায়িত্বে ছিল, এদেরকে আমি কি বলবো, এদেরকে আপনারা সুবিধাবাদী, স্বার্থপর, বেঈমান, চাটুকার, দুর্নীতিবাদ, চোর, লুটতরাজও বলতে পারেন, আপনারা মুনাফিকও বলতে পারেন। কিন্তু এই মুনাফিকগুলোর কথা তো এখন আর বলে লাভ নেই। আপনারা যারা রয়েছেন তাদের এখন ঘুরে তাকানোর সময়। এই যারা উপকূলীয় এলাকার মানুষ, তারা আমাদেরই ভাই, আমাদেরই মা বোন, আমাদেরই প্রজন্ম। এরা যদি এই অঞ্চলে বেঁচে না থাকে, ধুকে ধুকে এই কষ্টকর জীবন অতিবাহিত করে, তাহলে আমরা আমাদের প্রাপ্যটা পাবো না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আলোর মিছিলের সাথে থাকুন। প্রিয় জন্মভূমিকে ভালোবাসুন, উপকূলীয় মানুষকে রক্ষায় এগিয়ে আসুন।